আরে এই নতুন ফোনটা এসছে, ভালো পোর্ট্রেট তুলে দাও তো এই ব্যাকগ্রাউন্ডের সাথে সুন্দর করে। এ কি ফোনটাই তো বাঁকা ধরেছো, এরকম করলে ভালো ছবি আসবে? ইস, এটা কি ছবি এসছে? দাঁড়াও আমি তোমাকে ফ্রেমটা সেট করে দিচ্ছি। দেখো ফ্রেম ম্যাচ বলে একটা ফিচার দিয়েছে, আমি এই ফ্রেমে তুলতে চাই। এরকম দেখো সোজা করে নিলাম ফ্রেমটা, তো এই ফ্রেমটাতে আমি তুলে রাখলাম। এবার যেদিকেই ঘোরাই না কেন এই ফ্রেমটা কিন্তু দেখা যাবে। তাহলে আমি গিয়ে দাঁড়াচ্ছি, তুমি এই ফ্রেমের সাথে অরিজিনাল যে ব্যাকগ্রাউন্ড আছে সেটাকে ম্যাচ করে একটা ছবি তুলে দাও। ফ্রেম ম্যাচ হয়েছে, এবার আমি এখানে দাঁড়িয়ে গেলাম। এবার আমার একটা সুন্দর ছবি তুলে দাও এই ফ্রেমে। এবার তো হাতের মুঠোয় বিশ্বকাপ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026, এটা একেবারে বক্সের ওপর বড় করে লিখে রাখা হয়েছে। মোটরোলার নতুন ফোন এসেছে, এজ 70 প্রো। এজ 60 প্রো আপনাদের মনে আছে? বেশ সাকসেসফুল ফোন ছিল, কিন্তু আমাদের পছন্দও হয়েছিল, যথেষ্ট ভ্যালু ফর মানি ছিল। কিন্তু এবার বক্সে এজ 70 প্রো এর থেকে ফিফার ছবিটা আরো বড় করে দেওয়া। কেন মোটরোলার কি এবার তাহলে ফোনটার উপর সেরকম কনফিডেন্স নেই? রহস্যটা কি খুলে বলবো আজকের ভিডিওতে। তবে তার আগে আমরা বক্সটার ফোনটা দেখে নিই কি কি আছে, শেষে গিয়ে বলা যাবে ফিফা 2026 বিশ্বকাপের ব্যাপারে এত কিছু কেন। দেখুন এতদিনে তো বুঝে গেছেন মোটরোলার ফোন মানে কিছু জিনিস একদম থাকবেই আর কি। ধরা বাঁধা কিছু ব্যাপার আছে, যেমন প্যান্টোন কালার, ব্যাক সাইডে একটা অদ্ভুত সুন্দর সোবার কিউট ভালো কালার, অন্যরকম স্ট্যান্ড আউট করবে, কিছু না কিছু থাকবেই। এই ফোনেও সেটা আছে। ফোনটা তিনটে কালারে এসেছে। টি ভেরিয়েন্ট, সেটাতে স্যাটিন ফিনিশ আছে। লিলি হোয়াইট, এটাতে মার্বেল ফিনিশ রয়েছে। টাইটান ব্লু, এটাতে ফ্যাব্রিক ফিনিশ আছে। ডিজাইন সামান্য চেঞ্জ হয় এবং এবারও সামান্যই চেঞ্জ হয়েছে। কিন্তু মোটরোলার একটা বাজে স্বভাব আছে, সবসময় চেষ্টা করে একটা বাড়তি কিছু দেওয়া। এখন সব কোম্পানি যেখানে ফোন থেকে সবকিছু সরিয়ে নিচ্ছে। কিছুদিন আগে একটা ফোনে তো দেখলাম ইএমএমসি স্টোরেজ পর্যন্ত ফিরে এসেছে, সেখানে মোটরোলা এই ফোনে এখনো বাড়তি কিছু কি করে দিল? একটা জায়গায় কস্ট কাটলমেন্ট করেছে, তবে সেটার ব্যাপারে আসছি। মোটরোলার ফোন মানে একটা কমন কথা আমি বলবোই, কি বলুন তো মনে পড়ে? ফোনটা হালকা আর পাতলা, সাথে আবার বড় ব্যাটারি আছে। এবার এই ফোনটা এত পাতলা আর হালকা কি করে হলো? তার একটা বড় কারণ, গতবার মোটো এজ 60 প্রোতে টেলিফটো জুম লেন্স ছিল, এবার কিন্তু সেটা দেয়নি। এই এত পাতলা ফোন তবু এখানে রয়েছে 6500 mAh ব্যাটারি, তার সাথে সাথে আবার 90 ওয়াটের ফাস্ট চার্জার বক্সের মধ্যেই আছে। এই যে চার্জারটা দেখছেন, এটা গ্যালিয়াম নাইট্রেট চার্জার, মানে এই চার্জার দিয়ে এবার কিন্তু ল্যাপটপও চার্জ করা যাবে, যদি তাতে টাইপ সি সাপোর্ট থাকে। মানে অবশ্যই মোটরোলা কোয়ালিটির ক্ষেত্রে এবার একটু বেটার করেছে, মানতেই হবে। গতবার মোটো এজ 60 প্রোতে কিন্তু 6000 mAh ব্যাটারি ছিল, এবার 500 mAh বেড়ে গেছে। 7 ঘন্টা আমরা স্ক্রিন অন টাইম পেয়েছি, মানে একদিন তো অনায়াসে চলে যাবে, 1.5 দিনও যেতে পারে। তবে হ্যাঁ, এবার কিন্তু ওয়্যারলেস চার্জিং নেই। গতবার মোটো এজ 60 প্রোতে ওয়্যারলেস চার্জিং ছিল। আদৌ আমরা ওয়্যারলেস চার্জিং খুব একটা ইউজ করি? কারা ইউজ করেন কমেন্টে লিখে জানাবেন অবশ্যই। দেখুন এই ফোনের মাত্র 190 গ্রাম ওজন, আলট্রা স্লিম ডিজাইন, মানে 6.9 mm, 7 mm এর কম, একদম কোয়াড কার্ভ ডিসপ্লে, অ্যামোলেড ডিসপ্লে, বেজেল দেখাই যাচ্ছে না। মানে 2024-25 সালের সেরা ফোনগুলোতে যেরকম ডিসপ্লে হতো, এই ডিসপ্লেটা সেরকম তো বটেই, তার থেকে আরো বাড়তি কিছু। ব্রাইটনেস এই সেগমেন্টের সব থেকে বেশি। ডিসপ্লেটা 144 হার্টজের একটা অ্যামোলেড প্যানেল। দেখুন সেই বাড়তি কিছু তো, 120 হার্টজের বদলে 144 হার্টজ, 6.8 ইঞ্চি সুপার এইচডি প্লাস এক্সট্রিম অ্যামোলেড ডিসপ্লে, 1.5K ডিসপ্লে এটা। এবার আপনি বলুন একটা ডিসপ্লে থেকে কি কি চান? HDR10 প্লাস আছে, 10 বিট কালার ডেপথ হ্যাঁ আছে, 100% DCI-P3 কালার গ্যামেট সেটাও আছে, স্মার্ট ওয়াটার টাচ, মানে ভেজা হাতে আপনি ফোনটা ইউজ করতে যাবেন, তার একদম লেটেস্ট আপগ্রেডেড ভার্সন সেটাও মোটরোলা দিয়েছে। কিন্তু এবার যে অলওয়েজ অন ডিসপ্লেটা রয়েছে সেটা সারাক্ষণই অন হয়েই থাকে। নিচের দিকে যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে একদম পাতালে গভীরে, সেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়ে ভেজা হাতেই ফোন আনলক করা যাচ্ছে। গতবারের ফোনের থেকে এই ফোনে কিন্তু হেপটিক ফিডব্যাক ইমপ্রুভ করেছে এবং ডিসপ্লের প্রোটেকশন না অজানা কিছু নয়, একেবারে সরাসরি গরিলা গ্লাস 7i। ডিসপ্লে নিয়ে আর বাড়তি কিছু বলার থাকতেই পারে না। তবে ডিউরেবিলিটি নিয়ে হ্যাঁ দুটো জিনিসই বলার আছে। মিলিটারি গ্রেড স্ট্যান্ডার্ড 810H হ্যাঁ দিয়েছে, IP6869 হ্যাঁ সেটাও দিয়েছে। দেখুন ফোনটাতে প্রি ইনস্টল স্ক্রিন প্রোটেক্টর নেই, এটা কিন্তু ফোন হাতে পাওয়ার সাথে সাথে লাগিয়ে নেবে। কিন্তু ফোনের দাম বেড়ে যাওয়ার ব্যাপারটা অ্যাডজাস্ট করলো কোথায়? বলছি আমরা সেটা। তবে ভিডিওটা যদি শেষ অবধি ভালো লাগে লাইক করতে ভুলবেন না কিন্তু। এবার ক্যামেরার গল্পটা কিন্তু আরো বেশি ইন্টারেস্টিং, গল্পে টুইস্টও আছে। স্পেসিফিকেশন যদি বলেন, এই ফোনে ট্রিপল 50 মেগাপিক্সেল ক্যামেরা আছে। মেন সেন্সর সনি লাইটিয়া 710, সাথে মোটো এআই। ক্যামেরাতে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশনও আছে। এবং হ্যাঁ সেকেন্ড ক্যামেরা সেটাও 50 মেগাপিক্সেলের, কিন্তু সেটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, এবং সেই ক্যামেরাটাই ম্যাক্রো লেন্স হিসেবে ব্যবহার করা যাবে। ভেবে দেখুন একটা 50 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স, 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা কটা ফোনে দেয়? প্রাইমারি ক্যামেরার টিউনিং কিন্তু গতবারের থেকে ইমপ্রুভ হয়েছে, বিশেষ করে লো লাইটে স্কিন টোন ভালো আসছে, পোর্ট্রেট মোড, কালার অ্যাকুরেসি এগুলো বেশ ভালো। পোর্ট্রেট মোডে বিভিন্ন অ্যাপারচারে ছবি তোলা যায়, কিন্তু জুম লেন্স না থাকার ফলে
একটু রিচ তো কমেইছে। সবকটা ক্যামেরাতেই 4K 60 fps এর সাপোর্ট রয়েছে, ডুয়াল ক্যাপচার ভিডিও রয়েছে, ফটো বুথ, গ্রুপ শট, সব রকম ফিচার আছে। ইনফ্যাক্ট মোটোরোলার এবার ক্যামেরা ইউআইটা আগের থেকে ইমপ্রুভ হয়েছে এবং সামনের ক্যামেরা সেটাও 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ভালো ক্যামেরা সেটআপ, কিন্তু মোটোরোলা ব্যালেন্স করার জন্য টেলিফটো জুম লেন্সটা দেয়নি। কিন্তু তার বদলে যেগুলো দিয়েছে সেগুলো কম ইন্টারেস্টিং না। যেমন প্রতিটা ক্যামেরা দিয়ে 4K 60 fps এ ভিডিও রেকর্ড করা যাবে, ডেডিকেটেড 3-in-1 লাইট সেন্সর রয়েছে। এছাড়াও শুরুতে যে দেখালাম ফ্রেম ম্যাচ সেটা আছে। ক্যামেরা একেবারে 360 ডিগ্রি ঘুরিয়ে দিলেও ভিডিওর ফ্রেম কিন্তু একই থাকবে, স্টেবল থাকবে, সেই হরাইজন্টাল লক। এছাড়া এখানে ইনস্টাগ্রাম HDR বলে একটা ফিচার যোগ করা হয়েছে। মোটো Edge 50 Pro তে শাটার ল্যাগ ছিল ক্যামেরাতে, 60 Pro তে সেটা অনেকটা কমেছিল। এবার Edge 70 Pro তে আমরা কিন্তু কোনো শাটার ল্যাগ পাইনি। আর এই যে ক্যামেরার কথা বলছি না, এই ফাঁকেই একটু AI এর কথা বলে নিই, কারণ ক্যামেরার সাথে আজকাল AI অঙ্গাঙ্গি ভাবে জড়িত। মোটো AI আছে এখানে, তার মধ্যে মোটো AI সিগনেচার স্টাইল রয়েছে, AI অ্যাডাপটিভ স্টেবিলাইজেশন রয়েছে ভালো ফটোর জন্য। এছাড়া AI ফটো এনহ্যান্সমেন্ট ইঞ্জিন আছে বলে ছবির কোয়ালিটি আরো ক্লিয়ার হচ্ছে, আরো বেটার ডিটেলস আসছে। এডিটিং এ ম্যাজিক ইরেজার, ফটো আনব্লার, ম্যাজিক এডিটার, অটো ফ্রেম, এইসব প্রতিটা ফিচার আছে যেগুলো কাজে লাগে ডে টু ডে লাইফে। কিন্তু এই সব কম বেশি উপরে নিচে সব ফোনেই থাকে। কিন্তু এই যে এত কিছু ভালো ভালো কথা শোনার পর যেটা মনে আসে যে পারফরমেন্স কেমন হবে, প্রসেসর ভালো থাকবে তো? এখানে মিডিয়াটেক ডাইমেনসিটি 8500 এক্সট্রিম প্রসেসর রয়েছে। আমরা জানি 8 সিরিজের এটা খুবই পাওয়ারফুল প্রসেসর। এই প্রসেসরের সাথেই এখানে দেওয়া হচ্ছে অন ডিভাইস AI, প্রাইভেসির সুবিধার জন্য, স্পিড বেশি হওয়ার জন্য এবং গরম যাতে না হয় তার জন্য 4600 মিলিমিটার স্কয়ার ভেপার কুলিং চেম্বার। সিপিইউ থ্রটলিং 77%, যেটা মোটামুটি ভালো। আপনারা জানেন তো আজকাল মার্কেটে র্যামের দাম বেড়ে গেছে, স্টোরেজের দাম বেড়ে গেছে, কোম্পানি ওইসব জায়গায় একটু কম দামি eMMC স্টোরেজ এইসব দিচ্ছে। মোটোরোলা কিন্তু 1GB 28GB ভার্সন থেকে LPDDR5X র্যাম অর্থাৎ বেস্ট, UFS 4.1 অর্থাৎ বেস্ট সেগুলো দিচ্ছে। কিন্তু দাঁড়ান, আরো খুঁটিয়ে দেখলে দেখতে পাবেন এখানে 17খানা 5G ব্যান্ডেড সাপোর্ট রয়েছে। ওটা কোম্পানি দেয়। ওয়াইফাই 6E, ব্লুটুথ 5.4, র্যাম বুস্টার 3.0, এগুলো তো সব আছেই। আমরা গেম প্লে করতে গিয়ে দেখেছি যে ভালো গেম প্লে করা যাচ্ছে, ল্যাগ বা স্টার্টার কিছু নেই। ফোন গরমও কিন্তু হচ্ছে না, এত পাতলা ফোন গরম হওয়ার কথা ছিল কিন্তু সেভাবে গরম হচ্ছে। এবং এই 4 ন্যানোমিটারের প্রসেসরটা ব্যাটারি এফিশিয়েন্ট এবং তার সাথে সাথে লং টার্ম ভালো পারফরমেন্স দেবে বলেই আমাদের ধারণা। কি এখনো যদি আপনার মনে হয় যে মোটোরোলা সুলভ স্পেশাল টাচ কিছু কিছু বাকি রয়েছে, তাহলে আরো বলি শুনুন। যেমন সাউন্ড, ডুয়াল স্টেরিও স্পিকার, ডলবি অ্যাটমসের সাপোর্ট, হাই রেস অডিও, আর কিছু নাম শুনেছেন সেগুলো সব আছে। মোটোরোলার নিজস্ব হ্যালো UI, সেখানে মোটোরোলা বলছে 3 বছরের সফটওয়্যার আপডেট আর 5 বছরের সিকিউরিটি আপডেট দেবে। অ্যান্ড্রয়েড 16 এর উপর হ্যালো UI এখন ক্লিন, পরিষ্কার, কিছু প্রি ইনস্টলড অ্যাপ্লিকেশন আছে, তবে ফিচার তার থেকেও বেশি আছে। আপনাদের জন্য প্রো টিপস দিয়ে রাখি, এই ফোনটা যদি নেন সেটআপ করার সময় কিন্তু খেয়াল রাখবেন, নইলে প্রি ইনস্টলড বেশ কিছু অ্যাপ্লিকেশন ইনস্টল হয়ে যেতে পারে। মোটোরোলার মোটো সিকিউর 5.0 আছে এখানে, সেই মোটোরোলার বিখ্যাত থিঙ্ক শিল্ড প্রোটেকশন। এছাড়া মোটো আনপ্লাগড, ইকো ফ্রেন্ডলি প্যাকেজিং, এগুলো একটা প্রিমিয়াম ভাইব তো দেয়। মোটোরোলার নিজস্ব মোটো জেসচার, চপচপ ফিচার, ওগুলো তো আছে। স্মার্ট কানেক্ট 2.0 আছে, মানে ফোনকে এক্সটার্নাল ডিসপ্লেতে ডেস্কটপ মোডের মতো করে ইউজ করতে পারবেন। আর প্রিমিয়াম প্রসঙ্গে মনে পড়লো, সাথে আছে মোটোরোলার প্রিমিয়াম কেয়ার, অর্থাৎ ফোনে কিছু হলে বাড়ি থেকে সার্ভিস সেন্টারে নিয়ে যাবে, সারিয়ে আবার বাড়িতে দিয়ে যাবে, মাঝের সময়টা কিছু স্ট্যান্ড বাই ডিভাইস দেবে, 24/7 আফটার সেল সার্ভিসের ব্যাকআপ পাওয়া যাবে। কিন্তু আমার মোটোরোলার কাছে এটাই ফিডব্যাক যে আফটার সেল সার্ভিস নিয়ে অনেকেই অসন্তুষ্ট, সেই জায়গাটা যেন ক্রমশ আরো ইমপ্রুভ করা হয়। এবার কিন্তু ফোনের মধ্যে আমরা ফ্যামিলি স্পেস জিনিসটা পাই। তবে মোটোরোলার এই ফোনটা যেহেতু প্রিমিয়াম ফোন, অনেকেই প্রোডাক্টিভিটির কাজে ব্যবহার করতে চাইবেন। তার জন্য এই AI এর যুগে মোটোরোলা বেশ কিছু AI ফিচার দিয়েছে। মোটো AI 2.0, আপনি কিছু লিখে দিলেন, টেক্সট থেকে ইমেজ তৈরি হয়ে গেল। কিছু এঁকে দিলেন, স্কেচ থেকে ইমেজ হয়ে যাবে AI এর মাধ্যমে। আপনি কি স্টাইলের পোশাক পরে আছেন, কি স্টাইলে থিম রাখতে চান, সব সিনক্রোনাইজ হয়ে যাবে নিজে থেকে। কোনো কিছু ভুলে যাচ্ছেন, ফোনকে বলে দিন রিমেম্বার দিস, ফোন মনে রেখে দেবে। সেটা রিকল করবে, আপনার কোনো ফটো যদি থাকে সেভ করা, সেটা সেভ টু মেমোরি করে রাখবে। তার ডিটেলস আপনি চাইলেই খুঁজে এনে দেবে AI। এছাড়া আপনি যা করতে চাইছেন সেখানে নেক্সট মুভ সাজেশন আছে AI এর ফিচার। দিস ইজ অন দ্যাট, ক্যাচ মি আপ 2.0, মানে মোটোরোলার UI তে যা যা কিছু AI এর ফিচার এতদিন ছিল সেগুলো আরো এক স্কেল বেটার হয়ে এসেছে, রিফাইন্ড হয়ে এসেছে। সোজা কথায় মোটোরোলা এবার দুটো বড় চেঞ্জ করেছে, এক ওয়্যারলেস চার্জিং দেয়নি, আবার টেলিফটো জুম লেন্সও দেয়নি, কিন্তু আপগ্রেডও দিয়েছে, আর সেটা অনেক বেশি। যেমন বেটার ব্রাইট ডিসপ্লে দিয়েছে, বেটার পারফরমেন্স, বড় ব্যাটারি। মোটো Edge 70 Pro 60 Pro এর থেকে বেশ কিছু জায়গাতে আপগ্রেড তো হয়েছে। এবং এই সবকিছু দিয়ে এই প্রিমিয়াম ফোনটা মোটোরোলা দাম রেখেছে 8GB 256GB 38,999 টাকা। হ্যাঁ, এরপর তো অবশ্যই 2000 টাকার ব্যাংক ডিসকাউন্ট আছে, আলটিমেটলি দাম পড়ছে 36,999 টাকা। 29 এপ্রিল থেকে সেল শুরু হচ্ছে। আরো কি কি অফার আছে, মোটোরোলার ফোনে তো বান্ডিল অফার থাকে, তো সেগুলো চেক করার জন্য, জানার জন্য, ডিসকাউন্টের ব্যাপারে সব বোঝার জন্য ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো, সেখান থেকে চেক করে নেবেন। কিন্তু আজকে যেখানে সব ফোনের দাম বেড়ে যাচ্ছে, সেখানে আপনি বলুন মোটোরোলার এই ফোনটা কেমন লাগলো, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আজকের ভিডিও এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়। আচ্ছা, রহস্যটা কিন্তু বলা হয়নি, বক্সে কেন ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এর ছবি ছিল? আসলে মোটোরোলা এবার অফিসিয়াল
অফিসিয়াল পার্টনার ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এর